আমাদের তথাকথিত সুখের সীমাবদ্ধতা হচ্ছে 2 দিন। কথাটা শুনে অনেকের চোখ কপালে উঠে যেতে পারে, কিন্তু এর যথেষ্ট যথার্থতা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমাদের সুখের লিমিটেশন কিভাবে 2 দিন তা সম্পর্কে একটু আলোকপাত করা যাক। যখন সুখ নিয়ে কথা বলি তখন আমরা সুখের সাথে আরেকটা শব্দকে কল্পনা করি, শব্দটা হচ্ছে বিশ্রাম। অনেক সময় তো আমরা বিশ্রামকে সুখের সাথে অল্টারনেট করে ফেলি, মনে করি যে বিশ্রামই হচ্ছে সুখ, কোনো কাজ না করাই হচ্ছে সুখ, একদম কর্মহীন জীবনই হচ্ছে সুখের জীবন। এটা আমরা প্রায় মনে করে থাকি। আসলে একটা লম্বা সময় কাজ করার পর আমাদের শরীরের, আমাদের মস্তিষ্কের বিশ্রামের প্রয়োজন পড়ে। আর এই জন্যই তো আমাদের উইকেন্ড প্রথাটা এসেছে, সাপ্তাহিক যে ছুটিটা। এই সাপ্তাহিক ছুটিটা হচ্ছে মূলত আমাদের শরীরকে এবং আমাদের মনকে বিশ্রাম দেওয়ার সময়। কিন্তু আমাদের যখন লম্বা একটা সময় ভ্যাকেশন পড়ে যায়, আপনি চিন্তা করে দেখবেন, যখন লম্বা একটা সময় ভ্যাকেশন পড়ে যায় এবং আপনার হাতে কোনো কাজ থাকে না, তখন ওই সময়টা আপনার কাছে বিরক্তিকর হয়ে যায়। এখন কেন আমি সুখের লিমিট 2 দিন বলেছি তা নিয়ে একটু আলোচনা করি। আমরা যারা মনে করি যে বিশ্রাম মানেই হচ্ছে সুখ, কর্মহীন জীবন মানেই হচ্ছে সুখ, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো। আপনারা যে কাজের সাথে যুক্ত আছেন না কেন, ওই কাজটা ছেড়ে দিয়ে এবং একই সাথে অন্যান্য সকল ধরনের কাজ ছেড়ে দিয়ে অলস জীবনযাপন শুরু করুন। প্রথম দিনটা অনেক ভালো কাটবে, মনে হবে যে সবকিছু ছেড়ে দিয়ে শান্তির জীবনে পদার্পণ করেছি। কিন্তু দ্বিতীয় দিন আপনার কাছে মনে হতে লাগবে যে দিনটা আসলে বোরিং যাচ্ছে, কর্মহীন জীবন আসলে অনেক বোরিং। তৃতীয় দিন আপনার কাছে মনে হবে যে আসলে এটা কোনো জীবনই নয়, আমার কাজের মধ্যে থাকা উচিত। কাজের মধ্যে থাকলে আসলে বিশ্রামের আকাঙ্ক্ষাটা আসে এবং বিশ্রামের আকাঙ্ক্ষাটাকে আমরা তখন সুখ বলে বিবেচনা করি। সত্যিকার অর্থে সুখ বিশ্রামের মধ্যে লুকায়িত নয়। সুখ এবং দুঃখ উভয়ই কাজের মধ্যে বিদ্যমান। আপনি কোনো একটা কাজ যদি মনোযোগ সহকারে না করেন, আনন্দ নিয়ে না করেন, তাহলে ওই কাজের মধ্যে আপনি দুঃখ খুঁজে পাবেন। একই সাথে আপনি যদি একটা কাজ খুব আনন্দের সহিত করেন এবং মনোযোগ সহকারে করেন এবং ওই কাজটা করে আপনি বিনোদন পান, তাহলে ওই কাজের মধ্যে আপনি সুখ পাবেন। আবার একই সাথে যে কোনো একটা কাজ আপনি হয়তো আনন্দের সাথে করতেছেন, কিন্তু অনেক লম্বা সময় ধরে যখন করবেন তার মধ্যেও কিন্তু আপনি দুঃখ খুঁজে পাবেন, কেননা অত্যাধিক সময় ধরে যে কোনো কিছু করা আমাদের মস্তিষ্ক নিতে পারে না। সবশেষে জাপানিজ একটা টার্ম ইকিগাই এর মাধ্যমে ভিডিওটা শেষ করছি। ইকিগাই নিয়ে আমি অলরেডি আগে আরেকটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে ইকিগাই এর 5টি শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। ইকিগাই শব্দের অর্থ হচ্ছে এ রিজন টু লিভ, বেঁচে থাকার একটি কারণ। জাপানে যখন একজন মানুষ বৃদ্ধ হয়ে যায়, যখন সে চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যায়, তখন তার বেঁচে থাকার উদ্দেশ্য কি? তখন সে অলস জীবনযাপন করবে না, তখন তাকে এমন একটা হবি বেছে নিতে হবে, এমন একটা শখ বেছে নিতে হবে যার মাধ্যমে সে সারা জীবন কাটিয়ে দিতে পারবে, যার মাধ্যমে সে কখনো বোর হবে না, কখনো বিরক্ত হবে না, কখনো তার কাছে তার জীবন মূল্যহীন মনে হবে না। অর্থাৎ রিটায়ারমেন্টের পরও আপনার নিজেকে কোনো কিছু বেছে নিতে হবে যার মাধ্যমে আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারবেন এবং সর্বোপরি সুখী থাকতে পারবেন।